চলো, আজকে তোমাদের একটা নতুন নিয়ম দেখাবো। আমাদের সম্প্রদায়ের একটা বিশেষ নিয়ম, মাসির বাড়িতে ভাইয়ের পৈতে। সকালে এসে পৌঁছে গেলাম মাসির বাড়িতে। সকাল সকাল পুজোও শুরু হয়ে গেছিল। কাল আবার ভাইয়ের পৈতে। এখানে মা কালীর পূজা অর্চনা চলছে। তোমরা হয়তো অনেকেই ভাববে, আমিও ভেবেছিলাম যে মা কালীর পুজো রাতে না হয়ে দিনে কেন হচ্ছে। আসলে ব্রাহ্মণ ঠাকুর বললেন যে তোমাদের মানসিক পুজো তাই দিনে করানো যায়, আবার রাতেও করানো যায়। ওতে কোনো রকম কোনো সমস্যা নাকি হয় না। যাই হোক, দুপুর তো হয়েই গেল, পেটটাকে তো কিছু খেতেই দিতে হবে নাকি। ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এলাম রান্নাঘরে। আমি মেঝেতে বসেই খেলাম। খেতে দিয়েছিল সাদা ঝুরঝুরে ভাত, ফুলকপি আলুর তরকারি আর একটা পাঁচ মিশালি সবজি। খাওয়া তো শুরু করেই দিলাম। ও, মাছও নিয়েছিলাম আমি। আমাদের ঠাকুরকে মাছ ভোগ দেওয়া হয়। ঠাকুরের প্রসাদের রিভিউ দেওয়ার মতো স্পর্ধা আমার এখনো হয়নি। মন তৃপ্তি করেই খাই আমি। আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে এলাম। এসে দেখলাম পুরোহিত মশাই যজ্ঞ করা শুরু করে দিয়েছেন। সবকিছু শেষও হয়ে এলো। প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছিল। রাত্রিবেলায় পাঁচ মেশালি সবজি, টমেটোর চাটনি আর এঁচোড়ের তরকারি খেয়ে নিলাম। সাথে মাছের ভাজাও ছিল। খুব সুন্দর ছিল খাবারগুলো। পরদিন বিকেলে সানাইয়ের শব্দে উঠে দেখি ভাইয়ের গায়ে হলুদ। সবাই একে একে হলুদ মাখানোও শুরু করে দিয়েছিল। তারপর স্নান সেরে মিষ্টি মুখ এবং বরণের কাজ শেষ হলো। তারপর সৌমি ম্যাডাম আমার কোলেই শুয়ে পড়েছিলেন। ভাই একটু স্টাইল মারছিল। উনুন তৈরি হচ্ছিল রান্নার জন্য। কাক ভরে মশলা এখানে এনে রাখা হলো। রান্না শুরু হবে যে, তাই এনারা সবাই মিলে সবজি কাটতে লেগে পড়েছেন। আমার দায়িত্ব মাছ আনতে যেতে হবে, তাই আমিও ব্রাশ করে মুড়ি শসা নিয়ে বসে পড়লাম খেতে। এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। মাছ বাজারে মাছ ছাড়ানো চলছে। মাছ নিয়ে এসে দেখি সৌমি ম্যাডাম তখনও ঘুমাচ্ছে। মণ্ডপ পুরোপুরি রেডি। এখানে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য মেসো শ্রাদ্ধ দিচ্ছেন। আমি সোনার দোকানে চললাম সোনার টুকরো নিতে। নিয়ে চলে এলাম। এসে দেখি ব্রাহ্মণ ভাইয়ের কানে কানে গায়ত্রী মন্ত্র বলছেন। তারপর ভাই সবার থেকে ভিক্ষে নিয়ে নিল। খাওয়া দাওয়া একদম তৈরি। এটা ভাইয়ের টোপর। সবকিছু ভালোভাবেই পার হয়ে গেল। এভাবেই শুনশান সবকিছু। আমি গেলাম স্যারের কেমন লাগলো জানতে। স্যার মানেই আমার ভাই। তিনি লজ্জা পেয়ে গেলেন। তোমাদের কেমন লাগলো জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন আরও অনেক ব্লগ আসছে।